মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অদ্ভুত বোকামি। আমি ইউনিভার্সিটিতে এতবার এখান থেকে ওখানে কেন করছিলাম? এক্স্যাক্টলি কেন? মানে আমি কি নীলের সঙ্গে দেখা করতে চাইছিলাম না কথা বলতে চাইছিলাম? কেনই বা চাইছিলাম? মানে তো আমায় জানায় আমি যে কলকাতায় এসেছে, তাহলে কেন? আর সব থেকে বড় কথা, আমরা দেখা করে বা কি করতাম? হয়তো চারটে বোকা বোকা কথা বলতাম, এর থেকে বেশি আর কি করতাম? এটা ঠিক হচ্ছে না। বারবার আমি নীলের কথা শুনলে এরম কেন করছি? আমার মাথাকে এটা আমি বোঝাতেই পারছি না যে নীলের থেকে বেশি কষ্ট আমাকে কেউ কোনোদিন দেয়নি। তারপর কেন? মেঘ, ও মেঘ, কি রে, এসে চা খেলি না? এমনি ভাল লাগছে না। তোর মুখটা এরকম কেন রে? কিছু হয়েছে? কিছুই হয়নি। কেন সব সময় কিছু না কিছু হতে হবে নাকি মা? ও মা, এভাবে কেন কথা বলছিস মা? কারোর সাথে ঝগড়াঝাঁটি করেছিস? তুমি কি আমাকে লোকজনের সঙ্গে ঝগড়া করতে দেখো যে বলছো? আহা, দেখি না বলেই তো এরকম অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমার শরীরও ঠিক আছে, আর কারোর সঙ্গে ঝগড়া হয়নি। মেজাজটা এত খারাপ কেন? নিঘাত নীলের সাথে দেখা হয়েছে, অথবা কিছু একটা হয়েছে। আচ্ছা বেশ, চা তাহলে খাবি না তাই তো? না, আমি যাচ্ছি, আমি তো নিচেই যাচ্ছি। অন্যায় হচ্ছে, এটা সত্যি অন্যায় হচ্ছে। এভাবে নীলের জন্য ছটফট করাটা ঠিক হচ্ছে না। নীল তো আমার কেউ না। দুদিন বাদে আমার অন্য একজনের সঙ্গে বিয়ে হতে চলেছে, তো আমি কেন এরকম করছি? ভাল লাগছে না। সবকিছু থেকে পালিয়ে যাওয়া যায় না। আমি কেন যে বাপিকে বলতে গেলাম আমি বিয়েটা করব? এতে কেউ সুখী হবে না। আমি না, ওই লোকটা না, মা না, বাপি না, কেউ সুখী হবে না। আমি কেমন একটা অন্ধকারের দিকে যাচ্ছি। ভাল লাগছে না, পাগল পাগল লাগছে। বাপিকে বলে দেবো যে আমি বিয়েটা করবো না? বলে দেবো যে আমি নীলকে এখনো ভুলতে পারছি না, বাপি আমি বিয়েটা করতে পারবো না? কি হবে? বাপি রাগ করবে না? খারাপ লাগবে হয়তো একটু, বলেই দেবো। এভাবে অন্য একজনকে বিয়ে করা, তার মধ্যে অন্য আরেকজনের কথা ভাবা, এটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু নীল আমাকে ইউনিভার্সিটিতে খুঁজছিল কেন? কি কিছু বলতো আমাকে? মেঘ, ও মেঘ, বলছি নিচে একজন তোর সাথে দেখা করতে এসেছে। কে? আমি আসলে নিচেই বসতে চেয়েছিলাম। আন্টি বললেন যে এই ঘরে এসে বসতে। ভালো তো, তুমি এখানে অনেক ফ্রিলি কথা বলতে পারবে। আমার একটু অস্বস্তি হচ্ছিল। কেন? না, হুট করে একেবারে তোমার ঘরে চলে আসা, তুমি যদি ব্যাপারটা পছন্দ না করো। তুমি তো এর আগেও অনেকবারই এসেছো, আর তখনও যে খুব একটা আমার পারমিশন নিয়ে এসেছো তা কিন্তু নয়। সেবারের কথা বলছো তো? ফিল্মের হিরোদের মতো করছিলাম রাস্তা থেকে, সেটা তো? তুমি এক প্রকার বাধ্য হয়েই ঘরে ঢুকতে দিয়েছিলে আমাকে। হ্যাঁ,
মাঝরাত্রিরে বাড়ির দরজা খুলে তোমাকে ভেতরে। কিছু পাগলামো ছিল। হ্যালো Meg, I need to talk to you. নীল, আমি কিন্তু তোমায় সিন ক্রিয়েট করতে বারবার মানা করছি। আমি ফিরে যাবো বলে আসিনি। আসুনি মানে? তুমি কোথায়? চা বা কফি? এক সেকেন্ড। শোনো 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 শোনো, কিচ্ছু খাবো না, তুমি বসো। তুমি তো কখনো চা কফিতে না করো না। তুমি বসো, আমি বলছি। আসলে আজকে সারাদিন অনেকবার চা কফি খাওয়া হয়েছে। আন্টিও জিজ্ঞেস করছিলেন, আমি না বলেছি। নীল, তুমি তো বলছো না একবারও যে তুমি ইউনিভার্সিটিতে আমায় খুঁজতে গেছিলে। কেমন আছো? কেমন দেখছো? বেশ। ওইভাবে বেশ বলার মানেটা কি? তুমি বললে কেমন দেখছো, আমি তাই বললাম বেশ দেখছি। বেশ কথাটার মানে কি হলো এখানে? মানে হলো ভালো, খুব ভালো। ইউ আর লুকিং ফ্রেশ। প্রেম টেম করছো? কেন? ফ্রেশ দেখাবার জন্য প্রেম করতে হয় নাকি? মনে হলো, শুনেছি প্রেমে পড়লে নাকি চোখে মুখে একটা আলাদা গ্লো আসে। তাহলে তো বলতে হয় তুমি প্রেমে পড়েছো। তোমার চোখ মুখ তো দারুণ গ্লো করছে। সে তো তোমাকে দেখলেই আমার মধ্যে আলাদা রকমের গ্লো। আগেও বলেছিলাম না, দিল্লি তোমাকে আরো বড় ফ্ল্যাট করে দিয়েছে। এবারেও কিন্তু আমি ফ্লার্ট করছি না। বললে না প্রেমে পড়েছো? হ্যাঁ, পড়ার চেষ্টা করছি। রিয়েলি? আমি শুনলাম তুমি নাকি আজ ইউনিভার্সিটি গেছিলে, ওখানে গিয়ে আমায় খুঁজছিলে। সে তো আমিও শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছিলে। হ্যাঁ, সে তো আমাকে লাইব্রেরির তরুণদা বললো যে তুমি নাকি ডিপার্টমেন্টের দিকে গেছো। আমাকে তো দুতিদি বললেন যে তুমি লাইব্রেরির দিকে গেছো, তো তারপর আমি আবার লাইব্রেরির দিকেই গেছিলাম। মানে আমি যখন ডিপার্টমেন্টের দিকে গেছি তুমি তখন লাইব্রেরির দিকে গেছো? তাই হবে হয়তো। কি অদ্ভুত! হ্যাঁ, মানে তুমি আর আমি আজকে পুরো ইউনিভার্সিটি তোলপাড় করে একে অপরকে খুঁজে বেরিয়েছি। কিন্তু কেউ কাউকে খুঁজে পায়নি। তবে খোঁজাটা বোধহয় আমি শুরু করেছিলাম। তোমার তো জানার কথা ছিল না যে আমি কলকাতায় এসেছি। আমি ইউনিভার্সিটি গেছিলাম একটু সকলের সঙ্গে দেখা করতে। অস্বীকার করবো না, আমার আশা ছিল তোমার সঙ্গে দেখা হতে পারে। আমার সঙ্গে দেখা করার হলে আমাকে তো আগেই বলতে পারতে যে কলকাতায় এসেছো। দেখা করতে? যদি আসার আগে ফোন করে বলতাম দেখা করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।